রেডি? ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? বাকিরা কেন উত্তর দিলেন না? এই যে ভেরি গুড, কারণ আপনারা অনেক কষ্ট করতেছেন। এই সারা দিন এই বসুন্ধরায় থাকা, অন্য হলে যাওয়া, এটা মানে খুবই কষ্টের কাজ। বাট আপনারা আমাদের পাশে আছেন বলেই আমাদের অ্যাটলিস্ট আমাদের সিনেমাটা আপনাদের জন্য মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে। এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আর আমরা যে কটা হল পেয়েছি সেই কয়টা হলে আসলে যতগুলো দর্শক আসছে সবাই পছন্দ করছে। আপনারা রিভিউগুলো দেখলেই বুঝতে পারবেন যে সবাই অর্গানিক্যালি আসলে তার রিভিউগুলো দিচ্ছে, তার ভালো লাগা মন্দ লাগার অনুভূতিগুলো বলছে, তার আবেগের প্রকাশ ঘটাচ্ছে, যেটা আমাদের জন্য মানে এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে মানুষ যাতে প্রতিটা চরিত্রের সাথে নিজেকে কানেক্ট করতে পারে, সেইটা তারা করতে পারছে, এটাই আমাদের সার্থকতা। আর আজকে আমি সনিতেও গিয়েছি, এখানেও আসলাম। আমরা লাস্ট পর্যন্ত থাকবো, শো শেষে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করব, তারপরে যাব। আপনারা প্লিজ ততক্ষণ পর্যন্ত থাকবেন। আর এইখানে আমার সাথে পূজা আছে, শরীফ সিরাজ আছে, এজাজ আছে, আমাদের রনক রিপন ভাই আছে, খোকন আছে, আমাদের মেকআপ আর্টিস্ট। সো আমরা সবার সাথে একটু একটু কথা বলি, সবাই তাদের এই কয়েকদিনের অবজারভেশন বলুক। আর আমার তরফ থেকে যা বলার ছিল আমি বললাম, যে প্রথমে আমাদের অডিয়েন্স যেরকম ছিল, যে রেসপন্স ছিল, তার চাইতে প্রত্যেক দিন অডিয়েন্স রেসপন্স ভালো পাচ্ছি আমরা। সো আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে একটা ফিমেল লিড গল্প ঈদে রিলিজ হয়েছে, সেটা দর্শক দেখছে, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এইটুকু সানি সারোয়ার ভাই সাহস করে করেছেন, তার জন্য তার কাছে কৃতজ্ঞতা। আর দর্শকের কাছে কৃতজ্ঞতা যে তারা আমাদের সিনেমাটাকে সাপোর্ট করছে। অবশ্যই এই সাপোর্টটা দেখে অন্যান্য প্রডিউসার ডিরেক্টররা আরও এই ধরনের সিনেমা বানানোর উৎসাহ প্রকাশ করবে। সো এখন রৌনক রিপন ভাই, আপনি আপনার জায়গা থেকে যদি একটু বলেন, আমরা এক সাইড থেকে যাই। আজকে 12 তারিখ, 12ই জুন, 13 আচ্ছা 13 সিনেমার ঘুরে থাকতে থাকতে আসলে যেটা হয়েছে, আমরা তারিখ ভুলে যাচ্ছি। এটা ভালো সাইন আমার মনে হয়। আজকে পর্যন্ত আমাদের এশা মার্ডার মুভিটার যে চেহারা দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে আপ্লুত করে ফেলছে। আসলে দর্শক এমনভাবে রেসপন্স করছে, আমরা ভীষণ রকম আপ্লুত। আর সাংবাদিক ভাইরা সত্যিকার অর্থে আপনারা যা করছেন, এই কয়েকদিন আপ্রাণ চেষ্টা করছেন একটা ভালো মুভি সবার কাছে যেন পৌঁছায়। এক্সপিরিয়েন্স হচ্ছে যে প্রত্যেকটা হলে তো আমরা যাচ্ছি, দর্শকদের রিয়াকশন আমরা একদম কাছ থেকে দেখছি। অঝরে কান্না করছে লিটারেলি। এটা তার ভিতরে এতটা দাগ কেটেছে যে অঝরে কান্না করছে। আমরা সেগুলো, এবং এগুলো সবগুলোই অর্গ্যানিক। সো আমরাও এই মুভির পার্ট হতে পেরে সবাই খুবই ভাগ্যবান মনে করছি। সানি ভাইকে থ্যাঙ্কস। এবং ক্যারেক্টার ধরে ধরে অডিয়েন্স বলছে, পারফরমেন্সের জায়গাটা বলছে, বিজিএম এর কথা বলছে, এডিটিংয়ের কথা বলছে, ডিরেকশনের কথা বলছে, লোকেশনের কথা বলছে, মেকআপের কথা বলছে, স্পেসিফিক করে সবাই আলাদা আলাদা করে বলছে। সো আপনাদের থ্যাঙ্কস, এই পর্যন্ত আমাদের সাথে আছেন। এবং আই থিঙ্ক আমাদের এই মুভিটা আজকে যখন এখানে এই বসুন্ধরায় শেষ হওয়ার পর আপনারা থাকবেন এবং রিভিউগুলো নেবেন দর্শকদের, আপনারা তাহলে বুঝবেন যে আসলে দর্শকরা কী ধরনের মুভি চাচ্ছে এবং তারা যে আপ্লুত হচ্ছে, আমরা তাদের সাথে আপ্লুত হচ্ছি। ইন্টারাকশনটা ভালো হবে। থ্যাংক ইউ। কারাগার সহ অভিনীত যে কাজগুলো আপনার দিয়েছে তার মধ্যে প্রশংসিত হয়েছে। ইভেন এশা বার্ডারে আপনার অভিনয় থেকে বিশাখেও খুব প্রশংসা করেছে। আসলে সেই জায়গা থেকে যদি একটু আপনার অভিনয় করে নিয়ে একটু জানতে চাই, সিনিয়ররাও কথা বলছে আপনার অভিনয় নিয়ে। আসলে সবাইকে আপনি তো নেপথ্যে নাই, হয়তো অনেকেই জানে, অনেকে জানে না আসলে সেই জায়গাটা আসছে, সেটা কেমন এনজয় করছে? খুবই ভালো লাগছে। মিশা ভাই আমার অভিনয় নিয়ে কমপ্লিমেন্ট দিয়েছে। আমি আসলে খুব আমি কি বলবো, আমার ভাষা নেই বলার। এত বড় একজন অভিনেতা, সে আমার অভিনয় নিয়ে বলছে, সবার কথাই বলছে, সবাই খুব ভালো করছে। সো গল্পটাও আমাদের অনেক স্ট্রং। আমরা জান প্রাণ দিয়ে কাজটা করেছি। আর আমরা অভিনেতারা তাই করি, যে একটা ক্যারেক্টার যখন আমরা পোর্ট্রে করি তখন ঝাঁপিয়ে পড়ি, ওইটাকে কত সুন্দর করে
অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, মেক বিলিভের জায়গা ক্রিয়েট করা যায়। অভিনয় করা মানেই তো শুধুমাত্র দাঁড়িয়ে ডায়লগ বলা না। সো আমরা যে দর্শকের কাছে পৌঁছাতে পারছি এবং সবাই যে আমাদেরকে নিয়ে প্রশংসা করছে, ব্লেসড আসলে। পরে ভাইয়ের জন্য একটু জানতে চাই, একে একে তো প্রায় 7 দিন পার হয়ে গেল, চলছে এবং আগামী সপ্তাহ জুড়েও চলবে। আসলে হয়তো হল ঘুরছেন, আসলে কেমন এনজয় করছেন? একই প্রশ্ন ঘুরে ফিরে করতেই হয়। আসলে আপনারা যেমন হল ঘুরছেন, নিউ রিয়াকশন পাচ্ছেন, সেটার অনুভূতি জানতে চাচ্ছি আসলে। অসাধারণ অনুভূতি আসলে, মানে যেটা ভাই বলছিলেন যে কিছু কিছু, যেমন গতকাল এক ভাইয়া এসে জাস্ট ধরে কাঁদলেন, প্রায় 3-4 মিনিট কাঁদলেন। মানে একটা ফিল্ম কিভাবে মানুষজনের ভিতরে চলে গেলে নারী পুরুষ নির্বিশেষে তারা এটাতে ইমোশন ইনভলভ হয়ে যাচ্ছেন, দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের জন্য আসলে সকাল দুপুর রাত আমরা বিভিন্ন হলে যাচ্ছি, কথা বলছি, ইন্টারেক্ট করছি, এটা আসলে অনেক বড় প্রাপ্তি। এটা আমার প্রথম কমার্শিয়াল সিনেমা, জাস্ট দ্য বিগিনিং। কিন্তু আমি যে প্রথম ফিল্মে এত বড় একটা পাওয়া পেয়ে গেলাম, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমার আসলে এটা যেটা আমি রিয়েলাইজ করলাম, আসলে এই ফিল্মটা আসলে নারী পুরুষ নির্বিশেষে সবার দেখা উচিত। থাকে না যে এসে আমার কর্মফল, ওই কর্মফলটা কি, এটা আসলে সবার রিয়েলাইজেশনে আসা উচিত, দেখলে তারা বুঝবেন। সেইটা আমার সবার কাছে রিকোয়েস্ট, অনুরোধ আপনাদের মাধ্যমে যে সবাই যাতে এটা দেখেন। এবং সবার আগে আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই শুক্রবার শনিবার সকাল দুপুর রাত নাই আপনারা এখানে আছেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা, থ্যাংক ইউ। শরীফ ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, শরীফ ভাইকে পেয়েছে অনেকদিন পর আসলে। আর শরীফ ভাই আপনার অভিনয় তো মুগ্ধ করেন বারবার, প্রতিবারই আসলে কাজ দিয়ে। আর এই সময়টাও আবার আলোচনা এসেছেন অভিনয় করে। আর সর্বোপরি জানি না, তুমি জানতে চাই, আমার দল বুঝছেন, ভালো রিভিউ দেখছি আমরা, সব কিছু মিলিয়ে। আমি প্রথমে বলি, একটু জিজ্ঞেস করি, আপনারা কি সিনেমাটা দেখছেন? না, আমি বিব্রত করার জন্য বলি না, আমি বলছি যে হয় না, আলোচনায় যুক্ত হওয়ার জন্য দেখা উচিত। যে আমি আসলে একটা 7 দিন হয়ে গেছে একটা সিনেমা, অনেকগুলো সিনেমা, আমাদের 6টা ছবি মুক্তি পাইছে। এখন বলা উচিত যে কোন ছবিটা 10-এ কত পায়, কেন মানুষকে আগ্রহ তৈরি করবে, বিজিএম কেমন, তার কালার কেমন, তার অভিনয় কেমন, প্রত্যেকটা সেক্টর যদি ধরে আমরা যদি বলি, এসময়টার ফার বেটার অনেক ছবি থেকে। আমি বলতেছি না আমরা 1 নম্বর ছবি বানাইছি, বাট আমরা যেটা বানাইছি সেটা যে কেউ বানাইলে আমাদের থেকে ভালো বানাইতো না। এই ধরনের একটা আত্মবিশ্বাস আমাদের ছবির মধ্যে আছে বলে আমার ধারণা। বাট অ্যাক্টিং করার সুযোগ যখন কিনা ডিরেক্টর একটা ডিজাইন করে দেয়, বিশেষ করে সানি সানোয়ারের মতো ডিরেক্টর যদি ডিজাইন করে দেয়, সেখানে খুব ইজি হয়ে যায় ক্যারেক্টার প্লে করা। আমাকে কিছুই করতে হয় না, আমি গেছি, আমি ভাবছি, সানি সানোয়ার যা বলছে সেই অনুযায়ী তাকে শুধু অর্ডারটা ফলো করছি, ফলাফলটা তো আপনারা দেখতে পাচ্ছেন। বাট আই অলওয়েজ ট্রাই টু কিপ মাই সেলফ ইন দ্য ক্যারেক্টার। আমি আগে শেষ করি। ওকে, এনজয় করছি না, আমি বলছি যে গুরুত্বপূর্ণ কথাটা এতদিন পরে মানুষের কাছে যাচ্ছে। একটা ভালো ছবি, একটা ওয়েলমেড একটা ফিল্ম, সুন্দর একটা গল্প, আউট অফ দ্য বক্স, এরকম একটা ছবি এদের মধ্যে আসছে। মানুষ এখনো পর্যন্ত এটা টেস্ট করে নাই। ধরেন অনেকদিন গরুর মাংস খাইছেন, খাসির মাংস খাইছেন, মুরগি খাইছেন, কিন্তু এরপরে ভর্তা ভাতের যে তৃপ্তিটা, আমি মনে করি এই সময়টা আপনাকে সকল ধরনের তৃপ্তি দিবে। মানে এক ধরনের পজিটিভ ভাইব নিয়ে জীবনকে নতুন করে দেখার একটা দৃষ্টিকোণ নিয়ে। এবং আমি বলি, আমি সাজেস্ট করব বাংলাদেশের যত নারী আছেন, আমাদের সম্মানিত মা এবং বোনেরা, জীবনের এমন একটা বিষয়কে আবিষ্কার করার জন্য ছবিটা দেখা উচিত। আমি সবাইকে আহ্বান করব, আপনারা চলে আসেন আমাদের আসামাটা দেখেন এবং নিজেকে আবিষ্কার করেন সিনেমার মধ্যে। সেই নারী লিড একটা সিনেমা, নারীর যন্ত্রণার একটা সিনেমা, সেখানে আমরা তো শুধু বিভিন্ন চরিত্রের কুশীলভ হিসেবে কাজ করেছি। তো সবার অভিনয় এবং গল্পটার মূল যে বিষয়, সেটা জীবনের কোন গভীর অনুধাবনকে আপনাদের সামনে নিয়ে আসে, সেইটা জানার জন্য হইলো সিনেমার। আমার মনে হয় একটা সিনেমা যদি গভীর অনুধাবন না দেয়, সেটা কিসের সিনেমা? আপনি ভুলে গেলাম, দেখলাম, ভুলে গেলাম। আমি মনে করি আসামাটার গেলাম, দেখলাম এবং মনে রাখলাম একটা সিনেমা। সো আই সাজেস্ট ইউ অল, গেলাম, দেখলাম এবং মনে রাখলাম মতো একটা সিনেমা যদি দেখতে চান, প্লিজ ওয়াচ আশা ম্যাটার এবং সবাইকে নিয়ে আসেন। আমাদের 18+ কোনো বিষয় না। যেটা বলছিলাম, আসলে যে চিন্তাধারাটা নিয়ে গল্পটা বলেছিলেন, সেটা 100% এক্সিকিউট হয়েছে দর্শকদের তেমন। কারণ 7 দিনে এখন পর্যন্ত সে ধরনের আলোচনা শুনেছিল কিছু পাইনি, যেমন রিভিউ এসছে, পজিটিভ এসছে। এই বিষয়টা কীভাবে দেখছিলেন? আপনি যদি একটা জিনিসকে নেগেটিভ খুঁজে না পান, আপনি বলতে পারবেন না নেগেটিভ।
আমরা বলছি না যে আমরা হচ্ছে একদম মানে নিখুঁত একটা ছবি বানিয়েছি। আমরা বলেছি আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু সীমাবদ্ধতার বাইরে সাফল্য এত বেশি যে আপনি আর সীমাবদ্ধতা নিয়ে কথা বলার সুযোগ পান না। ফলে আমরা বলছি না যে সীমাবদ্ধতা নয়, আছে নেগেটিভ দেওয়ার মতো কম উপকরণ আছে, পজিটিভিটি বেশি সেহেতু পজিটিভিটি নিয়ে মানুষ কথা বলছে। মানুষ আসলে কোয়ালিটি নিয়ে কথা বলছে, ইটস নট অ্যাবাউট কোয়ান্টিটি, কয় টাকা বিক্রি হচ্ছে, কি হচ্ছে, কতজন দর্শক আছে। আমরা চাই দর্শক সবাই আসুক এবং আমরা কোয়ালিটিটা দর্শকরা যেন নিয়ে যেতে পারে, একটা কোয়ালিটি ফিল্ম দেখার একটা অনুভূতি যেন নিয়ে যেতে পারে, এটাই। পূজার কাছে যদি জানতে চাই, যেহেতু পূজার নাম ভূমিকায় এসা আসলে সে আসলে কেমন এনজয় করছেন, সেই প্রশ্ন যদি একটু রাখতে চাই। আসলে দারুণভাবে প্রশংসিত করছে আসলে আপনার কাজটা। আমার আসলে সবার প্রথম আমি ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে, কারণ আমি তো একেবারেই নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সো আপনাদের মাধ্যমে আসলে প্রতিদিন আমি ফেসবুকে সবার সামনে প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে সবাই বলছে ফেসবুকে গেলেই এশা মার্ডার। সো আপনারাই আসলে ছড়িয়ে দিয়েছেন আমাদের মুভিকে, এবং আমাদের দর্শকরা, আমাদের ভালোবাসার অডিয়েন্সরা, তারা আসলে এত ভালোবাসা দিয়েছে। সো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আসলে প্রথম মুভিতে নাম ভূমিকায় অভিনয় করা, এটা কিন্তু একটা গুরু দায়িত্ব। সো ওই দায়িত্বটা থেকে আমি আসলে নতুন হিসেবে চেষ্টা করেছি, এবং দর্শক আসলে আমাকে এই যে হল থেকে বের হলে তারা আমাকে নাম ধরে ডাকছে, এশা নাম ধরে ডাকছে, এটা আসলে একজন অভিনেত্রী হিসেবে বা অভিনেতা হিসেবে আসলে এটা আসলে সবচেয়ে সার্থকতা কাজের। কষ্ট করে আসলে একটা কাজ করলে যখন তাকে ওই ক্যারেক্টারের নামে ডাকা হয়, এর থেকে বড় পাওয়া আসলে হয় না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছবিটা নারী কেন্দ্রিক, কিন্তু ছেলেরাও কান্না করছে। আমি গতকালও দেখলাম, আজকেও দেখলাম, ছেলেরাও আমাদের মুভিটা দেখে কান্না করছে। তার মানে আমরা আসলে তাদের অন্তঃস্থলে ঢুকতে পেরেছি আমাদের গল্প দিয়ে। সো এই জায়গা থেকে আসলে আমি দর্শকদের সাধুবাদ জানাই, ওনাদেরকে আসলে অনেক কৃতজ্ঞতা ওনাদের কাছে আমার, এবং আপনাদেরকে, আমার সকল সাংবাদিক ভাইদের, বোনদের, আপনারা আসলে এভাবে আমাদেরকে সাপোর্ট করছেন প্রত্যেকটা দিন, এবং এশা মার্ডারকে সবার কাছে পৌঁছে দিচ্ছেন। সো সব মিলিয়ে আসলে ওই যে মানুষ যখন আসলে ফেসবুকে ঢুকলেই বলে ফেসবুকে ঢুকেই দেখি এশা মার্ডার, সো এটা আসলে শুধুমাত্র আপনাদের জন্য এবং আমার ভালোবাসার দর্শকদের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার দুপাশে যারা আছে তাদের কাজের পরিসংখ্যাটাও অনেক বেশি এবং প্রাপ্তির ঝুড়িটাও অনেক বেশি। আর সেক্ষেত্রে নিউকামার হিসেবে বলা যায় যে এই সময় আপনার জন্য প্রাপ্তির ঝুড়িটা অনেকটাই পূর্ণ করবে। যদি একটু জানতে চাই, এই কদিনে মুক্তির পর সবচেয়ে মেমোরেবল কি পেয়েছেন, ভালোবাসা বলতে পারি, বা আপনার সঙ্গে আসলে কি ঘটেছে এই হল ঘোরার পরে? আমি যদি আসলে শুটিং থেকে একটু শুরু করি, ওইখানে আসলে বাঁধনাপুর যে ক্যারেক্টারটা পুলিশ লিনা, ওনার শ্যুট হয়েছে এক টাইমে, আমার শ্যুট আরেক টাইমে, বাট আমরা কিন্তু ইমোশনালি কানেক্টেড ছিলাম, কারণ লিনা কিন্তু এশাকে খুঁজছিল এবং এশা বসে বসে এটা দেখছিল। সো আমি আসলে, উনি ছিল সেটে অন ক্যামেরা, এবং আমি কিন্তু মনিটরের সামনে বসে আসলে ইমোশনালি কানেক্ট করতে পারছিলাম। লিনা আসলে এশাকে খুঁজছে এবং পুরোটা গল্প জুড়েই এশা। এবং আমি যদি শরীফ ভাইয়ের কথা বলি, ওনার সাথে আমার বেশ কিছু মজার সিন আছে, দর্শক এগুলা খুবই পছন্দ করছে। সো এটা খুব ভালো লাগছে। এবং যেটা সবচেয়ে বেশি এনজয় করছি, হলে আমরা যখন যাই, দর্শক আসলে সবাই ক্ল্যাপ করছে, তাদের এত ভালো লেগেছে আমাদের গল্প, তাদের একদম আমরা মনে হয় তাদের মনের ভেতরের কথাগুলো আসলে আমাদের গল্প দিয়ে বলতে পেরেছি। এর জন্যই আসলে তারা এত হ্যাপি ফেস, সবাই অনেক হ্যাপি, সবাই কেউ ইমোশনালি কান্না করে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা খুবই ভালো। এবং আমি আর বাঁধনাপু তো আসলে প্রত্যেকবার কান্না করে দিই অডিয়েন্সদের কান্না দেখে। সো আমরা তো আসলে কাজটা করেছি, আমরা তো প্রথম থেকেই কানেক্টেড, বাট এখন যে দর্শকদের সাথে কানেক্ট হতে পেরেছি, এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ওই মোমেন্ট আসলে হলে ঢুকে যখন দেখি, তখন আসলে কান্না চলেই আসে। চেষ্টা করবো বাঁধনাপু দিয়ে আপনি সেটা আমি আসবেরই হোক বাঁধব, এই এসব কর্মফল কতটা দর্শকের ভালোবাসার বাঁধব লেগেছে? এইটা তো আসলে আপনারা সবচাইতে ভালো বলতে পারবেন, কারণ আপনারা রিভিউ নিচ্ছেন, আপনারা দেখছেন দর্শক কিভাবে আসলে আমার ক্যারেক্টারটাকে পছন্দ করছে, ভালোবাসছে, অনুভব করছে।
আর আমি যে লীনা হয়ে উঠতে পেরেছি দর্শকের সামনে, এইটার জন্য আমি সানি সারোয়ার ভাইয়ের কাছে গ্রেটফুল, কারণ উনি আমাকে চরিত্রটা দিয়েছে এবং আমাকে সেই সাপোর্টটা দিয়েছে যাতে আমি লীনা হয়ে উঠতে পারি। আর আমি গ্রেটফুল আমার কো অ্যাক্টরদের কাছে, আমার অসম্ভব ভালো একটা টিম, স্পেশালি আমার যারা কো অ্যাক্টর আছেন তারা এত ভালো অভিনেতা অভিনেত্রী যে তাদের সাথে কাজটা করতে আমি এত কমফোর্টেবল ছিলাম যে আমার লীনা হয়ে উঠতে খুব বেশি বেগ পেতে হয়নি। সো আমি সবার কাছে কৃতজ্ঞ যে দর্শক আসলে লীনাকে লীনা হিসেবে মেনে নিয়েছে, লীনাকে অনুভব করছে, লীনাকে ভালোবাসছে, লীনার মতো শক্তিশালী হতে চাচ্ছে মেয়েরা। এইটা আমার খুব ভালো লেগেছে। এবং কালকে একটা কমেন্ট আমার খুব খুব আমাকে ভালো লাগা দিয়েছে। একটা ছেলে, ইয়াং একটা ছেলে আসছে, এই কমেন্টটা আমি জানি না কেউ এই রিভিউতে নিয়েছে কিনা। সে বলছে যে নায়ক ছাড়াও যে একটা ফিল্ম হতে পারে, এই ফিল্মটা দেখে আসলে এই ফিল্মটা প্রমাণ করেছে। তো আমি বলছি না যে নায়ক থাকা খারাপ কথা, আমি বলছি যে নায়ক ছাড়াও ফিল্ম হতে পারে, শুধু গল্পের উপরে ফিল্ম হতে পারে, শুধু একটা নারীকে নিয়ে গল্প হতে পারে, সিনেমা হতে পারে, নারী প্রধান চরিত্র হয়েও সিনেমা হতে পারে। সো আপনারা যারা ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, বাংলাদেশের অডিয়েন্স কিন্তু রেডি। আমার সিনেমা, আমাদের হয়তো অসংখ্য হল আমরা পাইনি, আমরা হয়তো প্রথম দিকে হাউসফুল, মানে কি বলবো, হাউসফুল হল পাইনি, কিন্তু আমরা আমাদের সময়ের সাথে আমরা যে অ্যাচিভ করেছি তা অবশ্যই বাংলাদেশের চলচ্চিত্রে লেখা থাকবে। যে একটা সিনেমা যেটা নারী প্রধান একটা গল্প ছিল, যে গল্পটা প্রথম দিন যেটা রেসপন্স খুবই কম ছিল, খুব কম অডিয়েন্স ছিল, আমরা খুবই কষ্ট পেয়েছি, কিন্তু সময়ের সাথে দর্শক গল্প পছন্দ করেছে, আমাদের অভিনয় পছন্দ করেছে, আমাদের সাথে কানেক্ট করেছে এবং তারা হলে এসেছে এবং তারা তাদের আবেগটাকে প্রকাশ করেছে, তাদের ভালো লাগা প্রকাশ করেছে। সো আমি মনে করি যে এইটা একটা মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের সিনেমার ইতিহাসে, যে এইরকম করেও গল্প বলা যায় এবং মেয়েদেরকে প্রধান ক্যারেক্টার দিয়ে সিনেমা করা যায়। আপনারা প্লিজ এই সাহসটা করেন। আমাদের সমাজ পরিবর্তনে আমাদের মিডিয়ার ভূমিকা কিন্তু অনেক, এটা আপনারা প্লিজ একটু মাথায় নেন। এটা আমি অনেক দিন ধরে বলে আসছি, অনেকভাবে বলে আসছি, আমি হয়তো বিভিন্ন সভা সেমিনারে বলে আসছি যে আমাদের এই ধরনের উদ্যোগ নিতে হবে, যে আমাদের সিনেমাগুলোকে নারী প্রধান গল্পে প্রায়োরিটি দিতে হবে, আমাদের বিজ্ঞাপন যখন বানানো হবে তখন সেখানে আসলে জেন্ডার সেন্সিটিভিটি মানে দিকগুলো আমাদের দেখতে হবে, আমাদের নাটকগুলোতে জেন্ডার সেন্সিটিভিটি দেখতে হবে। কিন্তু আমি হয়তো কাজ দিয়ে প্রকাশ করতে পারছিলাম না। সো সানি সারোয়ার ভাইয়ের কাছে আমি গ্রেটফুল যে আমি এমন একটা কাজ করতে পেরেছি যেটার মাধ্যমে আমি এই সমাজকে বোঝাতে চেয়েছি যে আসলে এই পরিবর্তনগুলো খুব দরকার, এবং যারা এটা বলে আসলে এই ধরনের সিনেমা বানান না যে অডিয়েন্স রেডি না, তাদের জন্য এই সিনেমার যে আমাদের যে গ্রোথটা, এইটা প্লিজ একটু খেয়াল করবেন। আমাদের দর্শক রেডি, আপনারা রেডি হন, আপনারা রেডি হন। থ্যাংক ইউ।